সকল নবীর একটি কমন গুণ ছিল, যা নেতা হওয়ার জন্য সবার আগে লাগবে, সেটা হচ্ছে বলতে হবে সত্য, করতে হবে ন্যায়। বাদশাহ হিরাক্লিয়াস ডাক দিয়ে পাঠিয়েছে যে এখন আরবি কেউ যদি থাকে ডেকে নিয়ে আস। আবু সুফিয়ান গেছে, এবার তাদেরকে জিজ্ঞেস করছে হাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কিযব, তোমরা কি এটি বলবে যে মুহাম্মদ মিথ্যা বলে? তখন আবু সুফিয়ান উত্তরে বলছে না, আমরা কখনো তাকে মিথ্যা বলতে দেখিনি। তখন হিরাক্লিয়াস কি বলছে দেখেন, হিরাক্লিয়াস বলছে যে ব্যক্তি মানুষের সাথে মিথ্যা বলে না, সে কি আল্লাহর নামে মিথ্যা বলতে পারে? তৎকালীন যুগের একজন বড় বংশের একজনের চুরির অপরাধে হাত কাটা হচ্ছিল। তখন কানা ঘুষা হচ্ছিল মসজিদে যে এত বড় বংশের ব্যক্তির অপরাধে হাত কাটা হবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে যদি আজ আমার মেয়ে ফাতেমাও চুরি করে তো আমি ফাতেমারও হাত কেটে নিব। এর নাম ন্যায় পরায়ণ। যেমন কিছুদিন পূর্বে একজন পুলিশ একজন আর্মির মেজরের কলার ধরেছে, পরবর্তীতে সেই পুলিশকে ক্ষমা চাইতে হয়েছে আর্মির মেজরের কাছে। তো ইসলামী শাসন যদি হতো, মনে করেন বাংলাদেশে এখন ইসলামী শাসন আছে এবং এখানে একজন ন্যায় পরায়ণ শাসক আছে, তাহলে ওই পুলিশ ওই আর্মির মেজরের কাছে ক্ষমা চেয়েছে। তো ওই পুলিশ যদি এই অপরাধ একজন রিক্সা চালকের সাথেও করতো, তো রিক্সা চালকের কাছেও পুলিশকে ক্ষমা চাইতে হতো। তো ওই খাঁটি মোনাফিক আর মোনাফিকি ঢাকার জন্য ওই প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় দান করে, বলে আমি অনেক বড় দানবীর। ইসরায়েলিরা কি মারছে ফিলিস্তিনিদেরকে, যারা ত্রাণ বিতরণ করছে তাদের ত্রাণ গাজা পর্যন্ত পৌঁছতে যত লেয়ারের সিন্ডিকেট আছে, 5, 10, 20 লেয়ারের যত সিন্ডিকেট আছে, এই প্রত্যেকটা সিন্ডিকেট মুসলমান কন্ট্রোল করে। আর মুসলমানেরা ওই সিন্ডিকেট দিয়ে আপনাকে যেতে হবে, ওই প্রত্যেকটা লেয়ারে তারা অবৈধভাবে টাকা নেয়। নীতিতে অটল না থেকে যদি নীতি বিসর্জন দেন, আপনি কম্প্রোমাইজ করে নিজের ক্ষমতা হাসিল হতে পারে, ইসলাম ক্ষমতায় যাবে না।